সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক ইংরেজি। আজকে আবার তোমাদের সামনে এসেছি। আমি কয়েকটা ক্লাস নিয়েছি তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের উপরে। আজকেও ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে তোমাদের বাকি ছিল হাফ ইয়ারলি সিলেবাসের মধ্য থেকে, আমরা সে বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করব বোর্ডে। আমি লিখে তোমাদের ক্লাসটা তোমাদের বুঝিয়ে দিব। তো আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা ক্লাসে সাথে থাকবে এবং ফলো করবে। তো আমরা একটু বোর্ডে তাকাই। আমরা দেখতে পাচ্ছি যে টুডেজ লেসন ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ভাইস ভার্সা। ট্রান্সফরমেশন তোমাদের সেকেন্ড পেপারের একটা আইটেম। এখানে 5 মার্কস তোমরা পাবে পরীক্ষায়। 5টা সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এটা তোমাদের করতে হবে। ভাইস ভার্সা মানে এই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অর্থাৎ উল্টা তোমাদেরকে আবার নিয়ে আসতে হবে। এটা শিখে তোমাদের পরীক্ষায় আনসার করতে হবে। তো আমরা তোমাদের রুলসগুলো এখন বোর্ডে লিখে বুঝিয়ে দিয়ে আমি কিছু এক্সাম্পল প্র্যাকটিস করাবো। বেশ কিছু রুলস রয়েছে তোমাদের এখানে, আমরা একে একে আমরা এখন সেটা দেখার চেষ্টা করব। তাহলে আসো, রুলস নাম্বার আমি 1 লিখছি। রুলস নাম্বার 1-এ আছে যে অনলি দ্বারা, অনলি তোমরা জানো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে। অনলি দ্বারা ব্যক্তি, আল্লাহ, গড ইত্যাদি কোনো কিছু বোঝাইলে আমরা যখন নেগেটিভ করব তখন অনলি উঠে গিয়ে শুরুতেই আমরা নান বাট বসাবো। ঠিক আছে? তাহলে আমরা একটু বোর্ডে দেখো তোমরা যে অনলি দ্বারা ব্যক্তি, আল্লাহ, গড বুঝাইলে নেগেটিভ করার সময় অনলি উঠে গিয়ে নান বাট বসবে। তাহলে এটা তোমাদের রুলস নাম্বার 1-এ আমরা পেয়েছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দ্বারা যদি ব্যক্তি, আল্লাহ, গড ইত্যাদি বুঝাইলে নেগেটিভ করার সময় অনলি উঠে গিয়ে নান বাট বসবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। অনলি দ্য ব্রেভ ডিজার্ভ ফেয়ার। এই যে অনলি দ্য ব্রেভ অর্থাৎ সাহসীরা ব্যক্তি বোঝাচ্ছে, এটা অ্যাফার্মেটিভ। আমরা নেগেটিভ করব, অনলি তুলে দিয়ে আমরা কি লিখব? নান বাট দ্য ব্রেভ। বাকি অংশ যা আছে তাই থাকবে, আমি পুরোটা তুললাম না। অনলি উঠে গিয়ে নান বাট। ওকে, এটা ছিল আমাদের 1 নম্বর রুলস। আমি যদি আর একটা এক্সাম্পল দিতে চাই, অনলি দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অনলি দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ আমরা নেগেটিভ করব, তাহলে নান বাট বাকি অংশ যা আছে তাই থাকবে। দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। ওকে, তোমরা 1 নম্বর রুলসটা বুঝতে পারলে যে 1 নম্বর রুলসে অনলি দ্বারা ব্যক্তি, আল্লাহ, গড ইত্যাদি বোঝাইলে আমরা নেগেটিভ করার রুলসটা আমরা জেনে নিলাম। এবার আসি আমরা 2 নম্বর রুলস। অনলি থাকবে কিন্তু এই জায়গায় ব্যক্তি না বুঝিয়ে অনলি থাকবে। 2 নম্বর রুলস, অনলি দ্বারা বস্তু অথবা অন্য কিছু বুঝাইলে। তাহলে আগের রুলসে আমরা দেখেছিলাম যে অনলি দ্বারা বস্তু অথবা অন্য কিছু বোঝাইলে নেগেটিভ করার সময় অনলি উঠে গিয়ে এই জায়গায় এসে নাথিং বাট বসবে।
আমরা এখন নাথিং বাট লিখব, নাথিং বাট। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসে আমরা পেলাম যে অনলি দ্বারা বস্তু অথবা অন্য কিছু বোঝাইলে নেগেটিভ করার সময় অনলি উঠে গিয়ে নাথিং বাট বসবে। তাহলে এক্সাম্পল খেয়াল করি আমরা, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, এখানে দ্য মুনকে বস্তু বোঝাইছে, কাজে আমরা নেগেটিভ করব নাথিং বাট। নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। আমরা আর একটা এক্সাম্পল লিখতে পারি, আই লাইক অনলি আইসক্রিম। ওকে, তাহলে এখানে অনলি আসছে, বস্তু বোঝাইছে, আমরা নেগেটিভ করব আই লাইক নাথিং বাট আইসক্রিম। আশা করি তোমরা 2টা রুলস বুঝতে পেরেছো। 1 নাম্বার 2 নাম্বার রুলস অনলি দিয়ে। হ্যাঁ, অনলি 1 নাম্বার রুলসে অনলি এর জায়গায় অ্যালোনও থাকতে পারে, আমরা অ্যালোনের ব্যবহারও পাই, তোমরা সেটাও খেয়াল করবে। এখন আমরা যাব 3 নাম্বার রুলসে। 3 নাম্বার রুলস, এখানে অনলি থাকবে, তবে অনলি দ্বারা সংখ্যা অথবা বয়স বোঝাইলে, অনলি দ্বারা সংখ্যা অথবা বয়স বোঝাইলে নেগেটিভ করার সময় অনলি উঠে গিয়ে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। খেয়াল করো, আমরা 3 নাম্বার রুলসে চলে গিয়েছি। 1 থেকে 3 পর্যন্ত 3টা রুলসই আসলে অনলি এর আলোকে। 1 নাম্বারে অনলি অ্যালোন ওখানে ছিল, অ্যালোন। 2 নাম্বারে অনলি ছিল। 3 নাম্বারে এসে অনলি দ্বারা বয়স এবং সংখ্যা বোঝাচ্ছে। তাহলে অনলি দ্বারা বয়স অথবা সংখ্যা, বয়স ইত্যাদি বোঝাইলে আমরা ইত্যাদি লিখি। ইত্যাদি বুঝাইলে নেগেটিভ করার সময় অনলি উঠে গিয়ে নট মোর দেন অথবা নট লেস দেন। তোমরা ইচ্ছা করলে নট মোর দেনও লিখতে পারো অথবা নট লেস দেনও লিখতে পারো। তাহলে আমরা এখন এক্সাম্পল দেখছি, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অনলি 60। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অনলি 60। তোমরা খেয়াল করো, এখানে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অনলি 60। অনলি 60 এখানে কি বোঝাচ্ছে? বয়স বোঝাচ্ছে, যে আমার দাদার বয়স ছিল 60 বছর। তাহলে বয়স বোঝাইছে, আমরা এখন নেগেটিভ করব মাই গ্র্যান্ডফাদার ওয়াজ, এই যে অনলির জায়গায় নট মোর দেন 60। যদি ইচ্ছা করো যে আমি নট মোর দেন এর পরিবর্তে নট লেস দেন লিখব, তাহলেও হবে, দুটাই রাইট হবে। তাহলে আমরা এই অনলি দিয়ে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, আই হ্যাভ only 5 friends. I have only 5 friends. তাহলে এখানে সংখ্যা বোঝাচ্ছে, খেয়াল করো, I have only 5 friends, 5 জন বন্ধু। তাহলে সংখ্যা বোঝালে আমরা বলেছিলাম যে নট মোর দেন অথবা নট লেস দেন। I have not more
দেন অথবা নট লেস দেন 5 ফ্রেন্ডস। আমরা তিনটা রুলস শিখলাম, তিনটা রুলসের আলোকে আমরা এক্সাম্পলগুলো দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো অনলি এর আলোকে অনলি দ্বারা ব্যক্তি, সৃষ্টিকর্তা ইত্যাদি, অনলি দ্বারা বস্তু এবং অনলি দ্বারা বয়স এবং সংখ্যা ইত্যাদির রুলসটা আমরা বুঝে নিলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 4 নাম্বার একটা রুলসে চলে যাব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তবে নেগেটিভ করার সময় মাস্ট উঠে গিয়ে cannot but অথবা cannot help ইত্যাদি বসে। আমরা যদি ক্যান নট বাটের পরে আমরা ক্যান নট বাট দিয়ে যদি করতে চাই, খেয়াল করো ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসে। আর ক্যান নট হেল্প যদি তুমি দিয়ে লিখতে চাও তাহলে ক্যান নট হেল্পের পরে মূল ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে। তাহলে রুলসটা আমরা আবার একটু খেয়াল করি। 4 নাম্বার রুলস, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তবে নেগেটিভ করার সময় মাস্ট উঠে গিয়ে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইত্যাদি বসে। তো আমি বললাম ক্যান নট বাট যদি তুমি লেখো তাহলে বাটের পরে মূল ভার্বের বেস ফর্ম বসবে। আর যদি তুমি ক্যান নট হেল্প লেখো তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি। উই মাস্ট obey our parents. We must obey our parents. নেগেটিভ করব মাস্ট, আমরা বলেছিলাম উই ক্যানট বাট। ক্যানট বাটের পরে ভার্ব ওবে আমরা মূল ভার্ব যা আছে তাই লিখব। উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস। ওকে, এখন আমি যদি মনে করি যে আমি ক্যান নট হেল্প দিয়ে অ্যান্সারটা লিখব তাহলে কি হবে? আসো, উই ক্যান নট হেল্প, আমরা বলেছিলাম মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এই সেন্টেন্সে মূল ভার্ব হচ্ছে ওবে, ওবের সাথে আইএনজি যোগ করলে কি হবে? ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। তাহলে এটা অ্যান্সার দাঁড়ালো 4 নাম্বার রুলসের আলোকে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। আমরা মাস্টকে তুলে দিই ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। হেল্প যখন দেবে তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করে নেবে। ওকে, আচ্ছা, এই হলো আমাদের 4 নাম্বার রুলস। আমরা 4টা রুলস পড়লাম, এরপরে বাকি রুলসগুলো আমরা একটু দেখব। আমরা এবার 5 নাম্বার রুলসে চলে যাচ্ছি। খেয়াল করো 5 নাম্বার রুলস, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলে, অর্থাৎ বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড দ্বারা দুটো নাউন, দুটো অ্যাডজেক্টিভ ইত্যাদি যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করব তখন ওই বোথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড দ্বারা যুক্ত এই জায়গাকে তুলে দিয়ে আমরা নট অনলি বাট অলসো বসাবো। খেয়াল করো, আই প্রিফার বোথ টি অ্যান্ড কফি। তাহলে আই প্রিফার বোথ টি অ্যান্ড কফি, বোথ ডট ডট অ্যান্ড ডট ডট মানে এখানে কোনো একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে, আমাদের এখানে টি রয়েছে। তাহলে আমরা এখন নেগেটিভ করব, আমরা অ্যান্সার লিখব আই প্রিফার নট অনলি টি বাট অলসো কফি।
তাহলে খেয়াল করো অ্যান্সারটা যে আমরা লিখলাম বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ডের রুলস। আরেকটা এক্সাম্পল আমরা লিখতে পারি, হি লাইকস writing and reading. He likes writing and reading. এখানে আমরা শুধু and দ্বারা যুক্ত করেছি, তাহলে নেগেটিভ করার সময় আমরা কি লিখব? He likes not only writing but also রিডিং। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি ইচ্ছা করলে। রহমান ইজ both an actor and a singer. Rahman is both an actor and a singer. তাহলে আমরা নেগেটিভ করব, রহমান is not only an actor but also a singer. আশা করি তোমরা রুলস নাম্বার 5 বুঝতে পেরেছো। আমরা এরপরে রুলস নাম্বার 6 এ চলে যাব। রুলস নাম্বার 6, এভরি প্লাস কোনো ওয়ার্ড হতে পারে, এটা নাউন, প্রোনাউন ইত্যাদি। এভরি প্লাস কোনো ওয়ার্ড দ্বারা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় রুলস হলো, নেগেটিভ করার সময় আমরা এইভাবে স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের ওয়ার্ড, এভরি এর পরের ওয়ার্ড প্লাস বাট প্লাস ভার্ব থেকে বাকি অংশ। আমরা ইচ্ছা করলে এটাকে আরেকভাবে আমরা নেগেটিভ করতে পারি এই একই রুলসকে, সেটাও আমি নিচে লিখে দিচ্ছি। দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের ওয়ার্ড প্লাস হু ডাজ নট প্লাস ভার্ব এর বেস ফর্ম প্লাস বাকি অংশ। আমরা ইচ্ছা করলে এই রুলসটাকে আমরা আরও একভাবে করতে পারি, যেমন নো প্লাস এভরি এর পরের ওয়ার্ড প্লাস ভার্ব এর বিপরীত
ভার্ব প্লাস বাকি অংশ। খেয়াল করো আমরা 6 নাম্বার রুলসের কথা বলেছি। এভরি প্লাস কোনো ওয়ার্ড দ্বারা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা 3টা রুলস দেখিয়েছি এখানে। এই 3টা রুলসে তুমি নেগেটিভ করতে পারবে। তো প্রথমটা আমরা বলেছি দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের ওয়ার্ড প্লাস বাট প্লাস ভার্ব থেকে বাকি অংশ। আরেকটা হচ্ছে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের ওয়ার্ড প্লাস হু ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। এই জায়গায় যদি তুমি খেয়াল করো যে এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাজ নট বলেছি। আর যদি তুমি খেয়াল করো যে এখানে টেন্সটা পাস্টে আছে, তাহলে তুমি ডিড নট ব্যবহার করবে। তবে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা বেশি পাই, এটা দিয়েই থাকে, যার কারণে আমরা ডাজ নট লিখেছি। তুমি ভার্বটা খেয়াল করে নিবে যে ভার্বটা কোন টেন্সে দেয়া আছে। ওকে, এরপর আমরা আর একটা রুলস বলেছি নো প্লাস এভরি এর পরের ওয়ার্ড প্লাস ভার্বের বিপরীত ভার্ব প্লাস বাকি অংশ। আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। আমরা মুছে দিচ্ছি এ পর্যন্ত। 3টা রুলসের আলোকে আমি বুঝিয়ে দিব তোমাদের। এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে খেয়াল করো আমরা বলেছিলাম এভরি, তাহলে এখানে এভরি কোনো ওয়ার্ড, এখানে মাদার রয়েছে, আমরা করব নেগেটিভ। তাহলে রুলসে আমরা দিয়েছিলাম প্রথমটা যেটা ছিল দেয়ার ইজ নো। এরপর আমরা বলেছিলাম এভরি এর পরের ওয়ার্ড, তাহলে এখানে আছে মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপর রুলসে আমরা বলেছিলাম বাট বসবে, বাট। এরপর ভার্ব থেকে বাকি অংশ, এই অংশটা, তাহলে এখানে আমার আছে লাভস হার চাইল্ড। তাহলে খেয়াল করো একটা রুলসে আমরা অ্যান্সার লিখে ফেললাম দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমরা যদি আর একটা রুলসে করতে চাই দেয়ার ইজ নো মাদার, এবার আমরা বলেছিলাম হু ডাজ নট দিয়ে, কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এখানে, তাহলে আমরা হু ডাজ নট দেব। তুমি যদি এখানে খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না থেকে অন্য কোনো টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিটে আছে, অথবা অনেক সময় মাস্টও থাকে, ঠিক আছে, মাস্ট থাকলে সেক্ষেত্রে আমরা উইল নট ব্যবহার করব যদি মাস্ট পাই। দেয়ার ইজ নো মাদার হু, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা লিখব ডাজ নট, হু ডাজ নট। এখন ভার্বের বেস ফর্ম বলা হয়েছিল লাভস থেকে লাভ, হু ডাজ নট লাভ হার চাইল্ড। এটা আমরা আনসার পেলাম। আমরা আর একটা অ্যান্সার বলেছিলাম নো দিয়ে, নো মাদার। এখন এই যে লাভ, এটা একটা ভার্ব, এর বিপরীত ভার্ব আমরা দেব হেট। নো মাদার হেটস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড। তাহলে আমরা 6 নাম্বার রুলসটা বুঝতে পারলাম, আশা করি সবাই বুঝেছ। আমরা 7 নাম্বার রুলসে যাব এখন। 7 নাম্বার রুলসে আসো। as soon as দ্বারা শুরু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। as soon as দ্বারা শুরু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় রুলসটা হবে as soon as উঠে যাবে, as soon as উঠে গিয়ে শুরুতেই no sooner had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস
কমা উঠে গিয়ে কমা থাকবে এখানে একটা কমা উঠে গিয়ে দেন বসবে। তোমরা দেন বানানটা খেয়াল করো, এটা অনেক সময় তোমাদের ভুল হয়ে যায়। তোমরা THAN লিখবে, নট THEN। দেন প্লাস পরের অংশ অপরিবর্তিত থাকবে, ওকে। আমরা আর একবার একটু রিভিউ করে নেই। অ্যাজ সোন অ্যাজ দ্বারা শুরু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে শুরুতেই নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এখানে একটা কমা থাকবে, কমাটা উঠে যাবে, কমা উঠে গিয়ে দেন বসবে এবং পরের অংশ অপরিবর্তিত থাকবে। আমরা এক্সাম্পল দিব একটা। as soon as the teacher entered the class, comma, the students stood up, তাহলে আমরা অ্যান্সার করব নো সোনার হ্যাড। খেয়াল করো তোমরা, দ্য টিচার entered the ক্লাস। এই যে কমা ছিল এখানে, কমাটা খেয়াল করো, কমা উঠে গিয়ে আমরা দেন বসাবো, এটাই বলা হয়েছিল। দেন দ্য স্টুডেন্ট stood up। আমরা আবার একটু বুঝিয়ে দেই। এই সেন্টেন্সেস অ্যাফার্মেটিভে ছিল অ্যাজ সুন অ্যাজ, তাহলে আমরা নেগেটিভ করেছি দেখো নো সুনার হ্যাড দ্য টিচার ইন্টার্ড যদিও এখানে পাস্ট ফর্মে আছে, পাস্ট পার্টিসিপাল ফর্ম আমাদের ইন্টার্ড একই হয়ে যায়। দ্য ক্লাস দেন কমা উঠে গিয়ে দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। ওকে, আশা করি তোমরা এই রুলসটাও বুঝতে পেরেছ। আমরা এখন 8 নম্বর রুলসটা বোঝাবো। 8 নম্বর রুলস বুঝিয়ে আমরা আজকের মতো শেষ করব ক্লাস। 8 নম্বর রুলসে আসো। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় শুরুতেই নো আদার প্লাস সুপারলেটিভ ফর্ম এর পর থেকে বাকি অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ অথবা সো প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। এই হলো আমার রুলস। আমরা একটা এক্সাম্পল দিয়ে নেই। ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশ। একটু খেয়াল করো বোর্ডে,
সুপারলেটিভ ডিগ্রি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় শুরুতেই নো আদার প্লাস সুপারলেটিভ ফর্মের পর থেকে বাকি অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ অথবা সো প্লাস অ্যাজেক্টিভ এর সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। এক্সাম্পল খেয়াল করো তোমরা, ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে এটা ডিগ্রি তোমাদের একটা অংশ আছে, এটা পড়তে হবে পরবর্তীতে। তো ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট, এখানে বিজি একটা অ্যাডজেক্টিভ, এর সুপারলেটিভ ফর্ম হলো বিজিয়েস্ট। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে সেন্টেন্সটা। এই কথায় বলা হয়েছে যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাই আমাদের সুপারলেটিভ ডিগ্রি যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা নেগেটিভের কথা বলেছি, রুলসটা দেখিয়েছি। এখন আমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করি, নো আদার। এরপর আমরা বলেছি দেখো সুপারলেটিভ এর পর থেকে বাকি অংশ, সুপারলেটিভ ফর্মের পর থেকে বাকি অংশ, এখানে সুপারলেটিভ ফর্ম হচ্ছে আমার বিজিয়েস্ট, তাহলে বাকি অংশ কি থাকলো এর পরে, সিটি ইন বাংলাদেশ। আমি তাহলে এটা বসিয়ে দেব, নো আদার সিটি ইন বাংলাদেশ। এরপর আমরা বলেছি ভার্ব, তাহলে এখানে ইজ ছিল, আমরা ইজ বসাবো। এরপর বলেছি অ্যাজ অথবা সো, আমি অ্যাজ বসাতে পারি, সো বসাতে পারি, আমি অ্যাজ বসালাম। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ। এরপর বলা হয়েছে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম। তাহলে এই যে অ্যাডজেক্টিভ বিজি, এটা ছিল সুপারলেটিভ ফর্ম বিজিয়েস্ট, তাহলে বিজিয়েস্টের পজিটিভ ফর্ম করতে হবে। বিজিয়েস্টের পজিটিভ ফর্ম হচ্ছে বিজি, তাহলে আমরা এখানে বিজি লিখব। এরপরে আমরা আবার অ্যাজ বলেছি, অ্যাজ। এরপর বলা হয়েছে প্রথম সাবজেক্ট, তাহলে প্রথম সাবজেক্ট কী ছিল, ঢাকা, এখানে আমি ঢাকা লিখে দিলাম। আমি আর একটা এক্সাম্পল দিব, ফাহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আবার একটা আমরা সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স পেলাম। রুলসটা আমরা ফলো করব, নো আদার দ্বারা শুরু করব, নো আদার বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। এরপর আমরা বলেছি ভার্ব, তাহলে ইজ। এরপর বলেছি অ্যাজ অথবা সো, এবার আমি সো লিখলাম, অ্যাজও লিখতে পারো, সো লিখতে পারো, সো বেস্ট। তাহলে বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড, তোমরা জানো গুড, বেটার, বেস্ট। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম গুড। এরপর আমরা বলেছি অ্যাজ, এরপর বলেছি আমরা প্রথম সাবজেক্ট। তাহলে আমাদের রুলস দিয়ে আমরা মিলিয়ে নিলাম, বুঝতে পারলাম যেটা সুপারলেটিভ ডিগ্রির অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমাদের রুলসটা কী দাঁড়াবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা 8 পর্যন্ত রুলস বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে বাকি যে রুলসগুলো আছে, রুলসগুলো বুঝিয়ে দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, নিজেরাও বাসায় প্র্যাকটিস করো। আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। খুদা হাফিজ।